প্রথমে যেটিকে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়েছিল, সেটিই অপ্রত্যাশিতভাবে এক বড় সুযোগে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে 20% করে এবং ভারতের ক্ষেত্রে 2 দফায় 50% করে। এই পরিবর্তন পুরো চিত্রটাই বদলে দিয়েছে। ভারত, চীন ও মিয়ানমার থেকে আগে যেসব ক্রেতা অর্ডার করত, তারা এখন বাংলাদেশে কার্যাদেশ দিতে প্রাথমিকভাবে যোগাযোগ করছে। বিশ্বের সেরা 3 পোশাক রপ্তানিকারক দেশ চীন, বাংলাদেশ ও ভিয়েতনাম। এছাড়া ভারতও বিপুল পরিমাণ পোশাক উৎপাদন ও রপ্তানি করে থাকে। এই দেশগুলো এখন নতুন নতুন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। মার্কিন প্রশাসনের অতিরিক্ত আরোপিত শুল্ক কাঠামো পোশাক আমদানি প্রতিষ্ঠানের আগ্রহ কাজে লাগাতে চায় স্থানীয় পোশাক প্রস্তুতকারকরা। স্থগিত রাখা কারখানা সম্প্রসারণের পরিকল্পনা পুনরুজ্জীবিত করছেন। বন্ধ থাকা কারখানা খুলছেন, নতুন বিনিয়োগের কথাও ভাবছেন। বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা তো বিনিয়োগের জন্য, বাণিজ্যের জন্য একটা খুব চমৎকার জায়গায় আছি। আমাদের এক্সপোর্ট 50 বিলিয়ন, ভিয়েতনামের 400 বিলিয়ন। আমরাও কিন্তু খুব সহজেই 100 বিলিয়নে যেতে পারবো। ফরেন ইনভেস্টমেন্ট যত সামান্য মাত্র, এটাকে 5, 7, 10 বিলিয়নে নেওয়া খুবই সহজ। কিন্তু তার জন্য একদিকে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে, সরকারকে রাইট পলিসি এবং রেগুলেটরি উদ্যোগ নিতে হবে। তবে এসবের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ও কাস্টমস সমস্যা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। বিজিএমইএ ও বিকেএমইএ সংগঠনের নেতারা বলছেন, সরকার এসব সমস্যার সমাধানে উদ্যোগী হলে আমেরিকার বাজার ধরতে পারবে বাংলাদেশ। অ্যাটলিস্ট আমাদের ব্যবসাগুলো অন্য দেশে শিফট হবে না, কারণ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ তাদের ট্যারিফ আমাদের সমান অথবা আমাদের চেয়ে বেশি। সো আমাদের ব্যবসাটা প্রথমে ধরে রাখতে হবে। ইন অ্যাডিশন, আমরা যদি মনে করি যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং অথবা আমাদের আনইউটিলাইজ ক্যাপাসিটি ব্যবহার করতে পারি, তাহলে চায়না থেকে ব্যবসা বাংলাদেশে আসার সুযোগ আছে। ইনভেস্টমেন্ট যারা করবে তাদের গ্যাস দিতে, আর ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি সমাধান করা কি সম্ভব? যদি সম্ভব হয়, এনবিআর এর নানা রকম পলিসি, এগুলি যদি সম্ভব হয় তাহলে ইনভেস্টমেন্ট আসবে, সেটা তখন স্রোতের মতো আসবে। প্রধান 9টি বাজারের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। আগামীতে বাংলাদেশের তৈরি পোশাকের আরও বেশি সম্ভাবনা রয়েছে। এখন প্রয়োজন উদ্যোক্তাদের পণ্য বহুমুখীকরণের দিকে নজর দেয়া, দক্ষতা বাড়িয়ে পণ্যের উৎপাদন খরচ কমানো। আমরা যে গুডসটা ইউএসএতে রপ্তানি করব, সেই রপ্তানিকৃত গুডসের মধ্যে যদি র মেটেরিয়ালস, ইউএসের উৎপাদিত র মেটেরিয়ালস যদি 20% বা তার বেশি হয়, তাহলে এই নতুন করে যে 20% ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটা ইমপ্লিমেন্ট হবে না। ট্যারিফ ইম্পোজড হওয়ার পরে গুডসের দাম বাড়বে। তো গুডসের দাম বাড়লে যদি কনজামশন কমে দেয়, তাহলে এগেন উইল বি এন প্রবলেম। সেক্ষেত্রে অন্য দেশ থেকে আমাদের অর্ডার শিফট হয়ে আসতে হবে। আর যদি দেখা যায় যে ওই দেশের ক্রেতাদের বাইং ক্যাপাসিটি বাড়ে, তাদের কনজামশন যদি না কমে, তাহলে আমাদের এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। চীন ও ভারত বর্তমানে যে ধরনের পণ্য তৈরি করছে, সেগুলো তৈরি করতে বাংলাদেশ কতটা প্রস্তুত? যুক্তরাষ্ট্রের বাজার হারালে ইউরোপের বাজার দখলে ভারত ও চীনের সাথে হবে তীব্র প্রতিযোগিতা। এসব মোকাবেলা করেই আধুনিক প্রযুক্তি নিয়ে এগুতে হবে বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।